সামনে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের অবস্থান কি হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এই বাংলায় আসন সমঝোতা হবে কি সেটা নিয়েও প্রশ্ন উঠছিল। আচ্ছা, বঙ্গে ইন্ডিয়া জোটের কি দফা রফা? বাংলায় একলা চলার পথেই কি তৃণমূল? রাজ্যের 42 আসনেই লড়াইয়ের প্রস্তুতি কি তৃণমূলের? মুর্শিদাবাদে অধীর কোনো ফ্যাক্টর নয় জানিয়েছেন মমতা। মুর্শিদাবাদের 3 আসনেই লড়াইয়ের বার্তা তৃণমূল নেত্রীর। 2019-এ মুর্শিদাবাদের প্রথম লোকসভা আসন জেতে তৃণমূল। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, বঙ্গে আসন সমঝোতা হবে কি হবে না তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল, আর তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ক্লিয়ারলি বলেই দিয়েছেন যে অধীর কোনো ফ্যাক্টরি নয়, অর্থাৎ কংগ্রেসকে তারা একেবারে ধর্তব্যের মধ্যেই রাখছে না, এরকমটা বলা যেতেই পারে। তাহলে আসন সমঝোতা হচ্ছে না বঙ্গে, সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। একদমই আসন সমঝোতা যে কোনোভাবেই হচ্ছে না এই বঙ্গে, তা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। শুধু এখানেই শেষ নয়, এই বঙ্গে যে জোটের কোনো প্রভাবও পড়তে চলেছে তাও কিন্তু বিজেপি ধর্তের মধ্যে উড়িয়ে দিয়েছে, অর্থাৎ জোটেরও কোনো প্রভাব নেই। শুধু বিজেপি না, সাধারণ মানুষও কিন্তু মনে করছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস যে জোটের কথা বলা হচ্ছিল, অর্থাৎ ইন্ডিয়া জোটের যে কথা বলা হচ্ছিল, সেই ইন্ডিয়া জোটও এই বঙ্গে এসে কিন্তু মুখ থুবড়ে পড়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মুর্শিদাবাদের সাংগঠনিক বৈঠকের পর কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে 42টি আসনেই তৃণমূল প্রার্থী দেবে। মুর্শিদাবাদের 3টি আসনেই এই তৃণমূলকে জিতিয়ে আনতে হবে। আর অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, যেটা গুরুত্বপূর্ণ সিট, অর্থাৎ তৃণমূলকে যেটা প্রেস্টিজের ফাইটের জায়গা, সেই বহরমপুর সিটেও তৃণমূলকে জেতাতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসকেও কিন্তু গুরুত্বের মধ্যে রাখছে না তৃণমূল। এই অবস্থায় দাঁড়িয়ে সিপিএম, কংগ্রেস কি আগামী দিনে জোট বেঁধে লড়াই করবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, সেইটাই কিন্তু এখন দেখার বিষয় দাঁড়িয়েছে। কারণ যে সিট 42টি আসন, সেখানে তৃণমূল নিজের মতো করে প্রার্থী দেবে, অর্থাৎ লড়াই কিন্তু আর একসঙ্গে জোট রইল না, ত্রিমুখী। অর্থাৎ বাম কংগ্রেস যদি একসঙ্গে হয় তাহলে একটা সিট, অন্যদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, অর্থাৎ ত্রিমুখী লড়াই হবে। সেক্ষেত্রে শেষ হাসি হাসবে কে, সেটা কিন্তু ভোট এলেই এবং ভোটের পরই বোঝা যাবে। কিন্তু মুখ থুবড়ে যে জোট পড়লো তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বঙ্গ তৃণমূলের কিন্তু বারবার করে তারা বলে আসছিল যে এই রাজ্যে কোনোভাবে আসন সমঝোতার দিকে তারা যাবে না, কারণ এখানে তৃণমূল শক্তিশালী। অন্য রাজ্যে যে শক্তিশালী তাকে আঞ্চলিক দলগুলোকে জায়গা করে দিতে হবে, তৃণমূল এইখানে শক্তিশালী। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা থেকে একেবারে স্পষ্ট হয়ে গেছে। সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই পরিস্থিতিতে হুমায়ুন কবির তিনি কি বলছেন শোনাবো, মনোজ চক্রবর্তী কি বলছেন শোনাবো, এবং দিলীপ ঘোষ তিনি বা কি বলছেন শুনুন। সেটা আমাদের একটাই এজেন্ডা, আগামী লোকসভা নির্বাচনে অল আউট আমরা গোটা 42টা সিটেই অল ইন্ডিয়া বেসিসে হবে। সেখানে ইন্ডিয়া যে एनडीए जो जोट से থাকবে। बंगाल में हो रहा है कि नहीं कांग्रेस को? অধীর চৌধুরী কি সিট ছাড়ার কথা? बंगाल में क्या প্রশ্নই ওঠে না। অধীর চৌধুরী বিজেপির দালালি করছে, তাকে সিট ছাড়বে কেন? সাগরদিঘি নির্বাচনে সরকারি দলের জ্যেষ্ঠ বিষ্টু গোটা পশ্চিমবঙ্গের নেতারা এসেছিল, অধীর চৌধুরী সাগরদিঘিতে হারিয়ে দিয়েছে। তার মানে ফ্যাক্টর, কে ছাড়বে কে ছাড়বে না ভবিষ্যৎ বলবে। জমি তো সাগরদিঘিতে ছেড়ে দিতে হয়েছে, তো গোটা রাজ্যেই প্রায় জমি ছাড়া হতে হবে। তার কারণ একটা দল, এইরকম নীতি নৈতিকতাবিহীন দল রাজ্যে থাকতে পারে না। আগামী ইলেকশন লড়াই হবে, বিজেপি জিতবে, বিজেপি একা লড়বে, এতে কোনো সন্দেহ নেই। কে দ্বিতীয় স্থানে আসবে তার লড়াই চলছে। আমাদের কোনো দালালও দরকার নেই, কেউ কাউকে স্ট্যাম্প দিতে পারে, বিজেপির কিছু যায় আসে না। বিজেপি কোনো দালাল পোষে না, দালালি করে না। আমরা আমাদের সংগঠন, আমাদের নেতা, আমাদের কার্যপদ্ধতি, আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। এই মুহূর্তে তাহলে বোঝা যাচ্ছে যে এ বঙ্গে অন্তত ত্রিমুখী একটা লড়াই হতে চলেছে। যখন ত্রিমুখী এই লড়াই হবে তাহলে লোকসভা নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, আর এই লোকসভা নির্বাচনেই তো ইন্ডিয়া জোট, তাহলে সেই জোটের ওপর কোনো প্রভাব কি পড়বে না? এ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন। এই মুহূর্তে তার আগে শিলিগুড়িতে একটা কর্মী সভা, সেই কর্মী সভায় অধীর রঞ্জন চৌধুরী তিনিও একলা চলনীতির কথাই বলছেন। প্রসেনজিৎ আমাদের শিলিগুড়ির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দেখো ধূপগুড়ির সভায় অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম পরিষ্কার বলেই দিয়েছিলেন যে তৃণমূলের বিরোধিতা তারা করবেনি। আমরা অপেক্ষা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এই যে ত্রিমুখী লড়াই, ইন্ডিয়া জোটের ওপর একটা বড় প্রভাব কি পড়বে না? এবং অবশ্যই যারা একেবারে তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছে কি বার্তা যাবে সেটা বোঝানো কি পরিষ্কার হবে? পারবেন তো দলের শীর্ষ নেতৃত্ব?
দেখো, আসলে প্রদেশ কংগ্রেসের কাছে এই রাজ্যে সবচেয়ে বড় প্রশ্নটা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। সেই কারণেই কিন্তু দেশের রাজনীতির বাধ্যবাধকতায় এই ইন্ডিয়া জোট হলেও রাজ্য রাজনীতিতে যখন প্রবেশ করা হচ্ছে তখন কিন্তু এই জোট নিয়ে জট দেখা যাচ্ছে। প্রদেশ কংগ্রেসের নেতারা যেমন আন্তরিকভাবে এই জোট চাইছেন না, তেমনি তৃণমূলের একটা বড় অংশ চাইছেন তারাই রাজ্যে বড় দল এবং তারাই যা বলবেন সেটাই হয়ে যাবে, যার জেরে কিন্তু এই পরিস্থিতি। এবং মমতা ব্যানার্জিরা বারবার করে বলেছিলেন যে আসন রফার কাজটা যত দ্রুত সম্ভব সেরে ফেলতে হবে, কিন্তু বাংলায় যেখানে তৃণমূলের সবচেয়ে বেশি শক্তি সেখানেই কিন্তু আসন রফার ন্যূনতম কোনো সূত্র সামনে আসেনি, যার জেরে কিন্তু গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেছেন যে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস লড়বে। আর কিছুক্ষণ পর শিলিগুড়িতে অধীর চৌধুরী সভা করবেন, ইতিমধ্যেই তিনি দিল্লি থেকে এসে গিয়েছেন, তারাও তাদের অবস্থান স্পষ্ট করে দেবেন যে তৃণমূলের সঙ্গে জোটের আর কোনো ন্যূনতম সম্ভাবনা আছে কিনা, অথবা তৃণমূল যদি সরে যায় সেক্ষেত্রে বামেরা কংগ্রেসের সঙ্গে কোনো জোট বাঁধবে কিনা। তা কিন্তু বিকেলের বেলার যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠক তোমার সাথে আবারও কথা হবে। প্রসেনজিৎ, আপাতত সঙ্গে থাকুন।